হ্যালো আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের দিনটা ছিল শুক্রবার, তাই আমরা গাছ থেকে মেহেদি পাতা তুললাম। তোলার পর ওটা বেটে নিলাম। এখন আমরা আমাদের নখে দিয়ে নিব। আমার ছোটো বোনের পায়ের নখে দিচ্ছি প্রথমেই। ও তো ছোটও দিতে পারে না, তাই আমার আপু দিয়ে দিচ্ছে, ওকে সুন্দর করে দিয়ে দিচ্ছে। মেহেদি পাতা মানেই মেয়েদের সৌন্দর্য। মেহেদি পাতা দিলেই মেয়েদের হাত পায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই আমরা সবসময় হাত পায়ে মেহেদি পাতা দিয়ে রাখার চেষ্টা করি, আমাদের হাত পা রাঙিয়ে রাখার চেষ্টা করি। আর মেহেদি পাতা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যবহার করতেন, তার দাড়িতে ব্যবহার করতেন। আমরা সবসময় তাই আমাদের হাত পায়ে সবসময় দিয়ে রাখি। আর মেহেদি পাতা অনেক উপকারী, পায়ের নখ ভালো রাখে দিয়ে রাখলে। এই যে ওর দেওয়া শেষ, তারপরে আমরা একে একে 3 বোন দিয়ে নিলাম। দেওয়ার পরে একটু ঢং করছি আর কি, বোনেরা মিলে একসাথে বের হয়ে একটু বাইরে বের হলাম বারান্দায়। তারপরে আমরা পা দেখাচ্ছি। আমরা আজকে একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে কিনে এনেছি জামা, কিনে এনেছিলাম জামার কাপড় আর পায়জামার কাপড়। ওইগুলো দিয়ে আমরা 3 জন জামা বানাবো আমাদের জন্য। এখানে 5.5 গজ কাপড় আছে, 3 জনের জন্য জামা হয়ে যাবে। আর এখানে পায়জামার কাপড় আছে, এটার সাথে আমরা কালো পায়জামা পরবো। আর কালো উন্নত আমাদের আছে। এখানে পায়জামার কাপড় আছে 6 গজ, 6 না 7 গজ, 7 গজ পায়জামার কাপড় আছে, আমাদের হয়ে যাবে। আর সুতো নিয়েছিলাম আমরা জামার কাপড়ের সাথে মিলিয়ে সুতো, আর কালোটা আমাদের ঘরেই ছিল। এখন বাজে রাত 12টা, প্রায় 12টা। আমরা 3 জন ছাদে উঠছিলাম। প্রতি শুক্রবারই আমরা ছাদে যাই, ছাদে হাওয়া বাতাস খেতে যাই। আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, আমরা সেই চাঁদটাকে উপভোগ করছিলাম 3 জন। তারপর একটু চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সব কেমন স্তব্ধ নীরব হয়ে আছে রাতের বেলা। এমনিতে শুক্রবার ছাড়া প্রতিদিনই প্রায় মানুষ থাকে এই টাইমে, যানবাহনের চলাচল জঞ্জাট তো লেগেই থাকে, কিন্তু শুক্রবারে একটু নীরব হয়ে যায়, অনেক শান্তশিষ্ট হয়ে যায় রাস্তাটা। এই যে আমাদের বাসার সামনে একটা হসপিটাল আছে, এখানে রুগীরা আসে। তারপরে আমাদের বাসার এই পাশে আরও একটা কলেজ আছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু সুন্দর করে। রাতের পরিবেশটা অনেক নীরব, ঠান্ডা। রাতে কি সুন্দর ঠান্ডা হাওয়া, আমাদের শরীর একদম শীতল করে তুলছিল। তারপর আমরা একটু পায়ের ভিডিও করছিলাম, নাচানাচি লাফালাফি তো আমাদের লেগেই থাকে, বোনেরা একসাথে হলে যা হয় আর কি। আমরা 3 বোন সবসময় এরকম করি, লাফালাফি নাচানাচি সব একসাথে করি। তারপর আবার আমরা আমাদের ছাদে যে যা যা আছে সব দেখাচ্ছি। ছাদের সাইড দিয়ে গাছ আছে, ওই গাছগুলো আপনাদের দেখাবো। আমাদের ছাদে অনেক গাছ আছে, ড্রাগন, অনেক ফলের গাছ আছে, আম গাছ, সব গাছই আছে প্রায় বলতে গেলে। এই যে নয়নতারা গাছ, আমরা ভেবেছিলাম ফুল ফুটেছে তাই আপনাদের দেখাতে এনেছিলাম, কিন্তু এখন দেখি একটা ফুলও নেই, দুর্ভাগ্য। তারপর একটু সাইড দিয়ে যাচ্ছিলাম। অন্যান্য গাছগুলো আপনাদের আরেকদিন সকালে দেখাবো। রাতের বেলা গাছের ভিডিওগুলো এত ভালো হচ্ছিল না, দিনের বেলাতে সুন্দর হবে। তারপর আমরা হাতের ভিডিও করে নিয়েছিলাম একটা চাঁদকে ধরে 3 জন। হাতের ভিডিও শেষ করার পর তারপর আমরা একটু ছাদে ঘোরাঘুরি করে নিচে নেমে আসবো, বাসায় চলে আসবো। অনেক রাত হয়েছে, আরও আমরা 1 ঘন্টার মতো ছাদে কাটিয়েছি। আর লেট করলে আম্মু দিবে বকা, তাই তাড়াতাড়ি নেমে পড়ছিলাম। 3 জনই তাড়াতাড়ি নেমে পড়ছি। নেমে তারপর আমার আপু রুম পরিষ্কার করে নিচ্ছে, বিছনাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। ঘুমানোর আগে বিছনাগুলো ঝাড়ু দিয়ে নিলে আর কি হয়, কি পোকামাকড় থাকলে ওইগুলো ঝাড়ু দেওয়ার পরে আর থাকে না। তারপর এই যে বালিশগুলো সাজিয়ে নিচ্ছে আমার বোন, এটা আমার বড় আপু সুন্দর করে সব গুছিয়ে নিল। আমার আপু অনেক সুন্দর করে সব পরিপাটি করে রাখে, ও অনেক সুন্দর করে সব রাখতে পছন্দ করে। আর আমরা অনেক অগুছালো করি সব কিছু। আমার আপু আবার অন্যরকম, সব সময় সুন্দর করে গুছিয়ে রাখবে, কাপড় চোপড় ভাঁজ করে রাখবে, সব কিছু অনেক পরিপাটি করে রাখবে। এই যে এটা আমাদের দাদুর হাতের স্মৃতি, আমাদের দাদু এই কাঁথাটা আমাদেরকে দিয়েছিল, আমরা এটাই রাতে জড়িয়ে ঘুমাই। তারপর আমার ছোটো বোন খিচুড়ি খেয়ে নিচ্ছে। আজকে শুক্রবার, আন্টি খিচুড়ি রান্না করেছিল, সাথে ছিল মুরগির মাংস ঝোল। খিচুড়ির সাথে মুরগির মাংসের ঝোল, খাবারটা অনেক মজা হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। এই যে এখন আমাদের ছোটো বোন খেয়ে নিবে।
ও খাচ্ছে, ও তো ঝাল খেতে পারে না, তাই মরিচটা তুলে আগেই ফেলে দিছে। তারপর ওই যে খাওয়া শুরু হলো। খাওয়ার শেষ করে ও ঘুমাতে চলে যাবে বিছানায়, ও ঘুমিয়ে পড়বে। তারপর আমরা গুড নাইট চালিয়ে নিব। আর আমার ছোট বোন কয়েলের ধোঁয়া সহ্য করতে পারে না, তাই আমরা গুড নাইট ইউজ করি। গুড নাইটটা অনেক ভালো, নিরাপদ, ধোঁয়া থাকে না কোনো। এখন আমরা গুড নাইট চালিয়ে নিব। আপনারাও বাসায় গুড নাইট ইউজ করতে পারেন। আর আপনাদের আমাদের মিনি ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আমরা উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ব্লগ করব, ডেলি ব্লগ করব। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।